আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ বেলাল হোসেন তামজিদ, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে শিশু বিভাগে কর্মরত রয়েছি। আমি ছোট, ছোট ভিডিও ক্লিপসের মাধ্যমে আপনাদেরকে স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন পরামর্শ দিয়ে থাকি। আজকে আমি কথা বলব বয়স ৩০ বছর হলে কি, কি টেস্ট করাইতে হবে। আমি মাথা থেকে পা পর্যন্ত ক্রমান্বয়ে বলব, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। প্রথমে আমরা বলব যে রক্ত পরীক্ষা। রক্ত পরীক্ষা সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা বলে সেটা হচ্ছে সিবিসি বা কমপ্লিট ব্লাড কাউন্ট। আপনি যদি সিবিসি বা কমপ্লিট ব্লাড কাউন্টটা করে থাকেন, সেক্ষেত্রে আপনার হচ্ছে রক্তে কোনো ইনফেকশন আছে কিনা, রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কেমন, রক্তে কোনো রোগ আছে কিনা এবং রক্ত কোনো ধরনের অসুবিধা আছে কিনা সে সম্পর্কে খুব ভালো একটা ধারণা পাওয়া যায়। তাহলে সিবিসিটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এবং রক্তে আরেকটা পরীক্ষা আমরা করে ফেলবো, সেক্ষেত্রে হচ্ছে কোলেস্ট্রল। সিরাম কোলেস্ট্রল যে পরীক্ষাটা আছে সেটার মাধ্যমে আমরা জানতে পারবো রক্ত কোলেস্ট্রলের মাত্রা বাড়ছে কিনা। সেক্ষেত্রে আমাদের খাবারের যে খাদ্যাভ্যাস সেটা আমাদের পরিবর্তন করতে হবে, কোলেস্ট্রল মাত্রাটা দেখে, বা ওষুধ লাগলে ওষুধ খেতে হবে। এরপর আমি আসি মাথা থেকে। যদি আপনার চোখে ঝাপসা লাগে, মাথা ঘোরায়, মাথা ব্যথা করে বা বমি হয়, যে ওষুধ খেলেও ভালো লাগতেছে না, সবসময় একটা মাথা ব্যথা থাকে, সেক্ষেত্রে আমি বলবো যে আপনার একটা সিটি স্ক্যান অফ ব্রেন করে ফেলা বা এমআরআই অফ ব্রেন। এটা অনেক কস্টলি। সেক্ষেত্রে আপনি একটা নিউরোলজি বা একটা যেটা নিউরো বিশেষজ্ঞ যারা আছে তাদের সাথে কথা বলে কোন পরীক্ষাটা করলে সবচেয়ে ভালো হয় সেটা করে ফেলবেন। যদি আপনার সবসময় দেখা যায় মাথা ব্যথা কমতেছে না, ওষুধ খাওয়ার পরও কমতেছে না, বা এর জন্য কোনো লক্ষণ দেখা যায়, এরপর আমি বলবো ইএনটি ডাক্তার দেখাবেন, একটা নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তার দেখাবেন। আপনার নাক কান এবং গলায় কোনো ধরনের সমস্যা আছে কিনা সেটা একবার চেক আপ করে ফেলবেন। সেক্ষেত্রে নাকে কোনো পলিপ আছে কিনা, নাকে কোনো মাংস বাড়ছে কিনা, বা গলার মধ্যে আপনার টনসিলটা বড় হয়েছে কিনা। টনসিলটা যদি বড় হয়েই যায় সেক্ষেত্রে আপনি কি করবেন কি করবেন না, বা কানে ধরনের ইনফেকশন আছে কিনা, বা কান থেকে কোন ধরনের পুষ রক্ত বা পানি বের হচ্ছে কিনা। তাহলে আমাদের প্রথম হচ্ছে আমরা মাথা বা ব্রেনের একটা ডাক্তার দেখাবো, নিউরোলজিস্ট দেখাবো। এরপর হচ্ছে একটা ইএনটি নাক কান গলা ডাক্তার দেখাবো। এরপর যেটা গুরুত্বপূর্ণ আসে সেটা হচ্ছে চোখ। চোখ খুবই গুরুত্বপূর্ণ, আপনারা জানেন। বিশেষ করে এখন মোবাইলের যুগ বা ডিভাইসের যুগ, অনেক বেশি আমরা স্ক্রিন টাইম আমাদের হচ্ছে, সেক্ষেত্রে আমাদের চোখের প্রতি একটা প্রভাব পড়তেছে, চোখে একটা ক্ষতিকর প্রভাব পড়তেছে। সেই জন্য আমরা চোখটা একটু দেখাই ফেলবো। চোখে যদি, বিশেষ করে চোখে যদি ঝাপসা লাগে বা চোখ দিয়ে যদি পানি পড়ে, তাহলে তো আরো দ্রুত ডাক্তার দেখাইতে হবে। আচ্ছা, মাথা গেল, চোখ কান গলা গেল আমাদের। এখন আসে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অঙ্গগুলো আছে শরীরের, ভাইটালস যে অর্গানগুলো আছে, তার মধ্যে হচ্ছে ফুসফুস। যারা স্মোকিং করে তাদের তো অবশ্যই 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 একটা বুকের এক্সরে করতে হবে, বা ফ্যামিলি হিস্ট্রি যদি টিবির কোনো হিস্ট্রি বা যক্ষ্মা রোগের হিস্ট্রি থাকে, অ্যাসমার হিস্ট্রি থাকে, তাদেরকে তো করাইতেই হবে। এবং অন্য যারা আছে তারাও আমরা একটা বুকের এক্সরে করাই ফেলবো। খুবই সিম্পল, মাত্র ৩00-৪০০ টাকা লাগে। এই বুকের এক্সরে দিয়ে কিন্তু ফুসফুসের কোনো রোগ আছে কিনা সেটা খুব সহজেই নির্ণয় করা যায়, বা একটা ক্লু পাওয়া যায় যে কোনো অসুবিধা আছে কিনা। এরপর আমরা আসবো হচ্ছে আমাদের লিভার বা কলিজা যেটা বলে, সেক্ষেত্রে আমরা লিভার ফাংশন টেস্ট আমরা করে ফেলবো। লিভারে কোনো ধরনের অসুবিধা আছে কিনা সেটা আমরা দেখে ফেলবো। যদি অসুবিধা থাকে তাহলে সেই চিকিৎসা খুব দ্রুত করতে পারলে আরোগ্য লাভ করা সম্ভব। বিশেষ করে এখন আমরা যদি চেক করি, বেশিরভাগই হচ্ছে আপনার ফ্যাটি লিভারের রোগী। ফ্যাটি লিভার গ্রেড 1 গ্রেড 2 হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা খাদ্যাভ্যাস যদি পরিবর্তন না করি, সেটা খারাপের দিকে চলে যাবে। এরপর আমাদের শরীরের সবচেয়ে ইম্পর্টেন্ট অর্গানের মধ্যে একটা হচ্ছে হার্ট বা হৃৎপিণ্ড। হার্ট বা হৃৎপিণ্ডে কোনো অসুবিধা আছে কিনা সেটা আমরা জানার জন্য অবশ্যই কি করবো, একটা ইসিজি করে ফেলবো। খুবই ৩00-৪০০-৫০০ টাকা লাগে, কিন্তু এই ইসিজির কত বেশি গুরুত্বপূর্ণ সেটা আসলে আপনি যখন বিপদে পড়বেন তখনই আসলে বোঝা যায়। এই হৃৎপিণ্ড বা হার্টের যে ইসিজি পরীক্ষাটা, সেটার মাধ্যমে দেখা যায় যে হার্টে কোনো অসুবিধা আছে কিনা সেটা একটা ক্লু পাওয়া যায়। যদি দেখা যায় কোনো অসুবিধা আছে, সেক্ষেত্রে আমরা ইকো করে ফেলি। তো ইকোতে আবার কোনো ব্লক আছে কিনা সেটা বোঝা যায়। অথবা অন্য আরো কোনো ফার্দার কোনো পরীক্ষা লাগলে সেটা আমরা করবো ইকো থেকে। তবে প্রথমত হচ্ছে আপনি ইসিজিটা করে ফেলবেন। এরপরে আসা হচ্ছে শরীরে অন্য একটা গুরুত্বপূর্ণ অর্গান, সেটা হচ্ছে কিডনি। কিডনির একটা পরীক্ষার নাম, সেটা হচ্ছে সিরাম ক্রিয়েটিনিন। এটার পয়েন্টটা দেখে আমরা ইজিলি বলতে পারি যে কিডনির অবস্থা কিরকম। ঠিক আছে? এরপরে হচ্ছে ডায়াবেটিস। ডায়াবেটিসের যে পরীক্ষা সবাই তো জানেন যে আমরা খালি পেটে ভরা পেটে ডায়াবেটিসের পরীক্ষা করি। তবে আমি বলি যে খালি পেট ভরা পেট না করে একেবারে HbA1c পরীক্ষাটা করে ফেলেন। সেটা হচ্ছে আপনার রক্তের মধ্যে ব্লাডের সুগারের পরিমাণ কত ছিল গত 3 মাসের মধ্যে এভারেজে কত ছিল, সেটা একটা পরিমাণটা আমরা বের করে নিয়ে আসে। তাহলে এই পরীক্ষাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, HbA1c। তো ফাস্টিং ব্লাড সুগার বা 2 আওয়ার আফটার না করে একেবারে HbA1c-টা করে ফেলা ভালো। এরপরে হচ্ছে আমরা আল্ট্রাসাউন্ড অফ হোল অ্যাবডোমেন, লোয়ার অ্যাবডোমেন বা আপার অ্যাবডোমেন এরকম না, আল্ট্রাসাউন্ড অফ হোল অ্যাবডোমেন, এটা আমরা করে ফেলবো। এটার দ্বারা আমরা কি কি জানতে পারবো, এটার দ্বারা কিডনিতে কোনো অসুবিধা আছে কিনা, স্ট্রাকচার কোনো অসুবিধা আছে কিনা, ইউরিনারি ব্লাডার বা মূত্রথলিতে কোনো অসুবিধা আছে কিনা, বা ইউরেট্রার বা মূত্রনালীতে কোনো অসুবিধা আছে কিনা, বা প্রোস্টেট খুবই ইম্পর্টেন্ট ছেলেদের জন্য, পুরুষদের জন্য খুবই ইম্পর্টেন্ট,
প্রোস্টেট কিন্তু 50 বছরের উপর হলে প্রোস্টেটটা আস্তে, আস্তে বড় হইতে থাকে। আ কারণ হচ্ছে তখন পুরুষ মানুষরা সেক্সুয়ালি ইনঅ্যাক্টিভ হয়ে যায়। তখন প্রোস্টেটের উপর একটা ইয়ে আসে। সেক্ষেত্রে প্রোস্টেটটা বড় হয় এবং প্রোস্টেট ক্যান্সারের খুবই ঝুঁকিতে আছে বাংলাদেশে। তো সেক্ষেত্রে অবশ্যই, অবশ্যই প্রোস্টেট দেখার জন্য হলেও আমাকে একবার আল্ট্রাসাউন্ড ফুল অ্যাবডোমেন করে ফেলবো। এরপর হচ্ছে আমার ব্লাড প্রেশার। ব্লাড প্রেশারটা নিয়ন্ত্রণে আছে কিনা সেটা একজন এমবিবিএস ডাক্তার দ্বারা আমি চেক আপে রাখবো সবসময়। তাইলে আমাদের যে রক্ত পরীক্ষা, মাথা, চোখ, কান, গলা, ফুসফুস, লিভার, হার্ট, কিডনি, ডায়াবেটিস, আল্ট্রাসাউন্ড অফ হোল অ্যাবডোমেন দিয়ে পুরা পেটটা একবার দেখে নেওয়া, তারপর হচ্ছে প্রেশারটা মেজার করে নেওয়া। এই সবগুলো যদি আমরা করতে পারি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমি আপনাদেরকে প্রমিস করে বলতেছি যে রোগটা আপনার 10 বছর পরে ধরা খাওয়ার কথা বা যে রোগটা আপনি 3rd স্টেজে বা 4th স্টেজে গিয়ে ধরা খাওয়ার কথা সেটা আপনি আর্লি ডায়াগনোস আমরা করতে পারবো। সেক্ষেত্রে চিকিৎসাটাও ভালো পাবেন এবং আপনার ইমপ্রুভমেন্টটা খুব ভালো হবে। আল্লাহর উপর ভরসা রাখেন, ডাক্তারদের উপর ভরসা রাখেন, এমবিবিএস ডাক্তারদের পরামর্শ মতো চলেন এবং এই টেস্টগুলো আমি বলি প্রতি 6 মাস অন্তর, অন্তর করে ফেলেন একবার হলেও। আমরা সবসময় ধরেন ছেলের বিয়ে, মেয়ের বিয়ে, গাড়ি, বাড়ি সবকিছু তো খরচ করি। কিন্তু নিজের উপর কোনো ইনভেস্টমেন্ট করি না। আমি বলি বছরে ২ বার নিজের উপর ইনভেস্টমেন্ট করেন। নিজেকে কিছু পরীক্ষা-নিরীক্ষা করান এবং ভালো ল্যাব থেকে ভালো জায়গা থেকে পরীক্ষা করান। ইনশাআল্লাহ রোগ ধরা খাবে বা রোগ ধরা না খেলেও আ দেখা যায় যে কোনো অসুবিধা আছে কিনা সেটা আমরা বুঝতে পারবো। ভালো থাকবেন। কোনো ধরনের পরামর্শ লাগলে বা কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।